আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন ব্রাক অ্যাপ, ডিজিটাল ওয়েট অ্যাপ ক্রিয়েট করছেন, সো এই ব্রাক অ্যাপে আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশের নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। আপনারা এই ব্রাক অ্যাপে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে, অর্থাৎ বাংলাদেশের ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে সহজে রিয়েল সেন্ড করে দিতে পারবেন, এবং কিনা আপনারা জিরো ফিসে রিয়েল সেন্ড করে দিতে পারবেন, এবং কিনা হাই অ্যাক্সেস রেটে আপনারা ব্রাক অ্যাপ থেকে বাংলাদেশে সহজে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো টাকা ট্রান্সফার করার জন্য কিভাবে আপনারা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আপনারা ব্রাক অ্যাপে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে ব্রাক অ্যাপটা পাসপোর্ট দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। সো আমি আমার মোবাইলে ব্রাক অ্যাপটা লগ ইন করে নিছি। এখন আমি বাংলাদেশে একটা নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ টাকা ট্রান্সফার করার জন্য ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। সো কীভাবে অ্যাড করবেন, আপনার হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে কান্ট্রি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসলে শো হয়ে যাবে বাংলাদেশ। তারপর এখানে টাকা অটোমেটিক শো হয়ে যাবে, কারেন্সি। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে ক্যাশ পিক আপ, গোপন নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য, তাৎক্ষণিক টাকা সেন্ড করার জন্য। অ্যান্ড মুদ্রা অপশন হয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। অ্যান্ড লাস্টের অপশন হয়েছে ওয়ালেট ট্রান্সফার, অর্থাৎ বিকাশ, নগদ, রকেটের টাকা ট্রান্সফার করার জন্য। সো আমি একটা ব্যাংকের টাকা ট্রান্সফার করার জন্য ব্যাঙ্ক বেনিফিশিয়ারি করবো। সো আপনার কী করবেন, ব্যাঙ্ক ট্রান্সফার, ব্রাউজ অল ব্যাঙ্ক, এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে বাংলাদেশের সব ব্যাংকের নাম এখানে শো হয়ে যাবে, দেখুন এখানে হয়ে যাবে। সো আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে খুঁজতে গেলে অনেক সময় লাগে যাবে। আপনারা এখানে সার্চ অপশনে রাইটিং করবেন, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন যে ব্যাংকের, ওই ব্যাংকের নামটা এখানে সার্চ করবেন। আমি এখন বাংলাদেশে একটা ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবো। সো ওয়ান ব্যাংক এখানে লিখতেছি আমি, ONE ওয়ান। এই দেখুন একটু লেখার সাথে সাথে এখানে ওয়ান ব্যাংক লিমিটেড শো হয়ে গেছে। সো আপনারা যে ব্যাংকে অ্যাড করতে চাচ্ছেন এখানে সার্চ অপশনে লিখলে এখানে চলে আসবে। সো আমি সিলেক্ট করে দিতেছি। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে ফুল নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি এখন আমার অ্যাকাউন্টের নামটা বসিয়ে দিতেছি। সব বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি আমার অ্যাকাউন্টের নামটা এখানে রাইটিং করছি। সো যদি আপনার তিন নাম হয় মধ্যে অবশ্যই স্পেস দিবেন, একসাথে লিখবেন না। যেরকম আমার দুই নাম রোজিনা আক্তার, আমি দুই নামে স্পেস দিয়ে লিখছি। তারপর এখানে নিচে দেখতে পাবেন রিলেশন, এখানে যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন আপনার সম্পর্কে কী হয়, আপনি যে কোনো একটা অপশন এখানে চয়েস করতে পারেন। আমি ফ্যামিলি চয়েস করছি। দেন নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস, ওয়ান ব্যাঙ্ক লিমিটেড অলরেডি হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন। সো আপনার সঠিক বসিয়ে দেবেন। সো আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বারবার দেখবেন, দুই তিনবার করে দেখবেন সঠিক এন্ট্রি করছি কিনা। সো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করছি। এন্ট্রি করার পরে কী করবেন আপনারা, তারপর এখানে দেখতে পাবেন ব্যাংক রাউটিং নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবেন। সো আপনারা কী করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে ব্যাংক রাউটিং নাম্বার। আপনারা রাউটিং নাম্বারটা কোথায় পাবেন, আপনারা গুগল সার্চ ইন অপশনে গিয়ে রাইটিং করবেন ওয়ান ব্যাংক ব্রাঞ্চ রাউটিং নাম্বার, কোন ব্রাঞ্চের ওই ব্রাঞ্চ লিখে ওয়ান ব্যাংক রাউটিং নাম্বার ব্রাঞ্চের নাম লিখলে আপনাদের গুগলে শো হয়ে যাবে। অথবা আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলে আপনারা কিন্তু রাউটিং নাম্বারটা ফোনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। সো আমি এখন আমার ব্যাংকের রাউটিং নাম্বারটা এখানে বসিয়ে দিতেছি। সো রাউটিং নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন সিটি ব্রাঞ্চ নেম, এখানে আপনি যে ব্রাঞ্চ যে শহরে আপনার অ্যাকাউন্টটা যে ব্যাংকটা ওই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিবেন, সিটির ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিয়েছি। সো আমি ব্রাঞ্চের নামটা লেখার পরে
বা এখানে ফাইন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন এখানে চলে আসছে রেজাল্ট, অর্থাৎ এই যে রাউটিং নাম্বার এখানে চলে আসছে। দেখুন এখানে আপনারা ফাইন্ড করে নিতে পারেন, এখানে ব্রাঞ্চের নামটা লেখার সাথে সাথে ফাইন্ড করে নিতে পারেন। এই যে এখানে শো হয়ে গেছে, এভাবে শো হয়ে যাবে আপনাদের। সো এখানে সিলেক্ট করে দিবেন এভাবে। তারপরে কি করবেন, এখানে নিচে দেখতে পাবেন চেক, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন আপনারা প্রথমবার অ্যাড করতে গেলে এরকম রেড কালার শো হবে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ভুল। সো আপনারা কী করবেন, এখানে কেটে দিবেন এভাবে ক্লিক করে, আবার আপনারা পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে দিবেন সঠিকভাবে, তখন কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কী করবেন, কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখন অ্যাড হয়ে গেছে। সো এখানে ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি এজ, যদি বয়স জানা থাকে তাহলে ইয়েস ক্লিক করে দিবেন, আর না হলে সমস্যা নেই, এটা অপশনাল। তারপর ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এখানে নো ক্লিক করে থাকবে, আর ইউজ ক্লিক করলে ইউজ করে দিবেন, অর্থাৎ আপনারা ন্যাশনালিটি তো আপনারা জানেন বা এখানে ইউজ করে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখুন BANG বাংলাদেশ, এই যে বাংলাদেশ। তারপর এখানে দেখতে পাবেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখন আপনাদেরকে ব্রাক অ্যাপ থেকে কল করবে। সো আমাকে এখন কল করবে, কল করলে আমি সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করবো। আমাকে কল করলে কিন্তু আমার ভিডিওটা বন্ধ হয়ে যাবে, কারণ আমি যে ভিডিও রেকর্ড করেছি যে মোবাইল থেকে, ওই মোবাইলে আমার সিম নাম্বারটা, সো এখন বন্ধ হয়ে যাবে। আমি অ্যান্সার করতেছি, আমার কল আসছে। এই যে দেখুন কনগ্রাচুলেশন, ইউ ক্যান নাও সেন্ড মানি টু রোজিনা আক্তার, অর্থাৎ আমি এখন মানি সেন্ড করতে পারবো। আমাকে ব্রাক অ্যাপ থেকে কল করছে। সো আপনাদেরকে ব্রাক অ্যাপ থেকে কল করবে, কল করার পরে তারা বলবে 1 ক্লিক করার জন্য অ্যাক্টিভ করার জন্য, আর 2 ক্লিক করার জন্য ডিক্লাইন, অর্থাৎ রিজেক্ট করার জন্য। সো আপনারা সঠিক নাম্বার 1 প্রেস করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন কল করলে ব্রাক অ্যাপ থেকে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সেন্ড মানি নাও এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। আমি এক্সাম্পল 50 রিয়াল এখানে বসিয়ে দিতেছি, বা এখানে নিচে আপনারা 52 টাকাও বসিয়ে দিতে পারেন। এই দেখুন আমি 50 রিয়াল বসানোর পরে এখানে আমার 1632 টাকা 58 পয়সা পড়ে গেছে, অর্থাৎ রেট হয়ে গেছে। আজকে রেট হয়েছে 32 টাকা 65 পয়সা পর্যন্ত আজকে রেট দিচ্ছে, কিন্তু 0 ফিস, কোনো ফিস লাগবে না। তারপর আপনারা কী করবেন, এখানে পারপাস অফ ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন, সেভিংস বা ফ্যামিলি এক্সপেন্সেস, আমি ক্লিক করতেছি। তারপর এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, এখানে সব ডিটেলস শো হয়ে যাবে। সো আপনারা একে একে সব রিড করে দিবেন। যদি সব সঠিক থাকে দেখুন এখানে ট্রানজ্যাকশান ফি 0 এবং প্রোমো কোড নাই, ব্যাটও 0, সব 0। দেখুন সব 0, কোনো ফিস লাগবে না। তারপর এখানে দেখতে পাবেন পে নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাগ্রি অ্যান্ড প্রসেস এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ব্রাক অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা কোড আসবে, সেই কোডটার ডালার সাথে সাথে কিন্তু আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। সো হেলিভার্স, যেহেতু আমি এখন ট্রান্সফার করবো না, শুধু আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি। যেহেতু এখন আমি কোডটা এন্ট্রি করবো না, কোডটা এন্ট্রি করলে কিন্তু আমার টাকাটা চলে যাবে। সো আপনারা কোডটা এন্ট্রি করে দেওয়ার সাথে সাথে টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সো আমার অনেকেই কমেন্ট করে ব্রাক অ্যাপের টাকা যেতে একটু লেট হয়, একটু লেট হয়, এটা নতুন ডিজিটাল ওয়ালেট অ্যাপ। সো টাকাটা অবশ্যই যাবে, 2-3 দিন লেগে যাবে, বা কারো ক্ষেত্রে 1 দিনও লেগে যেতে পারে, কারো ক্ষেত্রে 2 দিনও লেগে যেতে পারে, কিন্তু টাকাটা চলে যাবে ব্রাক অ্যাপ থেকে। আপনারা হাই অ্যাক্সেস রেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং কিনা 0 ফিসে টাকা ট্রান্সফার করতে পারবেন সৌদি আরব বসে ব্রাক অ্যাপ থেকে। সো আপনারা এভাবে সহজেই ব্রাক অ্যাপে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে সহজেইভাবে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে পরবর্তী সময়, যে কোনো সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।